হ্যালো ফ্রেন্ডস, নিম্নবিত্তদের জন্য দারুণ সুখবর, 1 কোটি নতুন বাড়ির ঘোষণা। এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেটে বক্তব্যে ভারতের 14টি বড় শহরের জন্য একটি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট এবং টিওডি কাঠামো, শিল্প শ্রমিকদের জন্য ডরমিটরি টাইপ ভাড়া আবাসন এবং শহরের দরিদ্রদের জন্য 1 কোটি নতুন বাড়ির কথা ঘোষণা করেছেন। তার রেকর্ড সপ্তম বাজেট উপস্থাপনায় এবং মোদি 3.0 সরকারের প্রথম বাজেটে সীতারামন বলেছিলেন যে নগর উন্নয়ন 9টি অগ্রাধিকারের মধ্যে একটি, যার মাধ্যমে সরকার শহরগুলিকে বৃদ্ধির কেন্দ্র হিসাবে বিকাশে সহায়তা করবে। এছাড়াও অর্থমন্ত্রী PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এর আওতায় 1 কোটি নতুন শহরের আবাসন ইউনিটের জন্য সাশ্রয়ী মূল্যের নগর আবাসন গড়ে তুলতে 10 লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছেন, যার মধ্যে আগামী 5 বছরে 2.2 লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় তহবিল রয়েছে। সব মিলিয়ে আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক MHYA 2024-25 সালের 82,576.57 কোটি টাকা ব্যয় করেছে, যেখানে 2023-24 সালে সংশোধিত অনুমানের 69,270,72 কোটি টাকা ছিল, যা 19.2% বৃদ্ধি চিহ্নিত করেছে। এর আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটে 2024-25 সালের জন্য 77,523.58 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা 2023-24 সালের তুলনায় প্রায় 12% বেশি। আবাসন বাজারকে সহজ করতে কেন্দ্র রাজ্যগুলিকে স্ট্যাম্প ডিউটি সংযত করার জন্য অনুরোধ করবে, বিশেষত যে শহরগুলিতে বর্তমানে স্ট্যাম্প ডিউটি বেশি। মহিলাদের কেনা সম্পত্তির শুল্ক আরও কমানোর ব্যবস্থা করা হবে। তিনি আরও ঘোষণা করেন যে কেন্দ্র শিল্পের সহযোগিতায় কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের জন্য শিল্প পার্কগুলিতে সাশ্রয়ী মূল্যে কর্মরত মহিলা হোস্টেল এবং প্লেস তৈরি করবে। সংশ্লিষ্ট এক ঘোষণায় অর্থমন্ত্রী বলেন, শহরাঞ্চলের জমি রেকর্ড GIS জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ম্যাপিংয়ের মাধ্যমে ডিজিটাইজ করা হবে। একটি IT ভিত্তিক সম্পত্তি রেকর্ড প্রশাসন এবং আপডেট করা এবং কর প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তিনি বলেন, এগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে রূপায়িত করা হবে। বাজেটে ন্যাশনাল আরবান ডিজিটাল মিশনের মাধ্যমে 1150.2 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। PMAYU এবং অটল মিশন ফর রিজুভেনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন এর মতো ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি সহ কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে বরাদ্দ 2023-24 সালের আরও সংশোধিত অনুমান থেকে 27,074 কোটি টাকা থেকে বাড়িয়ে 29,961.30 কোটি টাকা করা হয়েছে। PMAYU একাই আরই 2023-24 এবং 22,103.3 কোটি টাকা থেকে 36% বৃদ্ধি পেয়ে 2024-25 জন্য 30,170.61 কোটি টাকা করা হয়েছে। টিওডি উন্নয়ন পরিকল্পনা ট্রানজিট হাবগুলির নিকটে মিশ্র ব্যবহারের পাড়া তৈরি করে যাতায়াত হ্রাস করার জন্য পরিবহন পরিকল্পনার সাথে ভূমি ব্যবহার পরিকল্পনার সংহতকরণ 3 মিলিয়নের বেশি জনসংখ্যার 14টি বৃহত্তম শহরের জন্য প্রস্তুত করা হবে। এই নীতিটি সম্ভবত কারণ ভারতীয় শহরগুলিতে ইতিমধ্যে 905 কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক রয়েছে এবং আরও 900 কিলোমিটার নির্মাণের কাজ চলছে। প্রধানমন্ত্রী ই-বাস সেবা প্রকল্পের জন্য 1.3 কোটি টাকা এবং সারা দেশে মেট্রো রেল প্রকল্পের জন্য 24,931.98 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ইতিমধ্যে চলছে। মেট্রো প্রকল্পগুলির জন্য বরাদ্দের উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। 100টি বড় শহরগুলির সৃজনশীল ব্রাউনফিল্ড উন্নয়নের জন্য একটি নতুন কাঠামো থাকবে। বাজেটে আরও উল্লেখ করা হয়েছে, নগর পরিকল্পনা এবং বিল্ডিং আইনের সংস্কার বাস্তবায়নে রাজ্যগুলিকে আগামী 3 বছরের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন যে কার্যকর নগর পরিকল্পনা প্রকল্প নিশ্চিত করে আধা শহর অঞ্চলের উন্নয়ন করা হবে। বাজেটে বক্তৃতায় আরও উল্লেখ করা হয়েছে যে 100টি শহরের জন্য বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে জল এবং স্যানিটেশন অবকাঠামোর জন্য অর্থ সরবরাহ করা হবে। এই প্রকল্পগুলি সেচের জন্য পরিশোধিত জল ব্যবহার এবং নিকটবর্তী অঞ্চলের ট্যাঙ্কগুলি ভরাট করার পরিকল্পনা কিন্তু করবে। তবে এবারের বাজেটে ভাষণে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য শহর আবাসনের জন্য বহুল প্রত্যাশিত সুদে ভর্তুকি প্রকল্পের কথা উল্লেখ করা হলেও সুনির্দিষ্টভাবে তা প্রকাশ করা হয়নি। এছাড়াও রাস্তার ধারে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করেন তাদের সুবিধার্থে অর্থমন্ত্রী বলেছেন যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সম্প্রসারণ হিসাবে আগামী 5 বছরের জন্য কয়েকটি শহরে 100টি সাপ্তাহিক হাট বিকাশের বিষয়টি নিশ্চিত করবে। তবে ব্যয় বাজেটে দেখা গেছে যে স্বনিধি প্রকল্পের জন্য তহবিল 2023-24 সালের আরইতে 468 কোটি টাকা থেকে কমিয়ে 326.32 কোটি টাকা করা হয়েছে। একইভাবে DAY
NULOM এর জন্য বরাদ্দ 2023-24 সালের আড়ইতে 523 কোটি টাকা থেকে কমিয়ে 300 কোটি টাকা